সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের ইসলাম ধর্মের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে এক ধরনের কর্তৃত্ব তৈরি করেছে জামাতে ইসলামের নেতাকর্মীরা। তারা মনে করছে এগুলো তাদের সম্পদ। সম্প্রতি এমন একটি ঘটনাই ঘটেছে, মানুষ আসলে আর নিতে পারছে না। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছে জামাতের নেতার বিরুদ্ধে। একজন নেতা সেখানে দাঁড়িয়ে, মসজিদে দাঁড়িয়ে জুমার নামাজ চলছে, সেখানে বক্তব্য দিচ্ছেন। এরপর তিনি বক্তব্য দিয়ে, খুতবা চলছিল, খুতবার পরে তিনি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর কিছুদিন আগে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামিটা খালাস পাইল, এটিএম আজহারুল ইসলাম, যিনি জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। একজন বক্তব্য দেওয়ার পর এটিএম আজহার বক্তব্য দিতে গেলেন। তখন মানুষ আসলে সহ্য করতে পারেনি, তীব্র প্রতিবাদ জানালো। শেষ পর্যন্ত বক্তব্য না দিয়ে বসে যেতে হইল এটিএম আজহারকে। এই কর্মকাণ্ডগুলো, এই ধরনের কাজ শেখ হাসিনা পতনের পর থেকেই ঘটছে। মসজিদে জুমার নামাজের সময়, ওয়াক্ত নামাজের সময়, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম কাজগুলো জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের এক ধরনের নৈতিক অধিকার, তাদের অধিকার বলেই তারা করে যাচ্ছে। আমি একটু পড়ি। মোহাম্মদপুরের একটি মসজিদে এই ঘটনাটি ঘটেছে। একজন লিখেছেন, আমার পরিচিত একজন, তিনি ওই মসজিদে নামাজ পড়তে গেলেন। একেবারে ঘটনার খুব প্রত্যক্ষদর্শী তিনি, কাছাকাছি থেকে তিনি ঘটনাটি দেখেছেন, ছবিও তুলেছেন। তিনি লিখেছেন, খতিব সাহেবের বয়ান শেষ হয় 1:20 এরপর একজন ভদ্রলোক উঠে মাইক্রোফোনে নিজেকে জামাত ইসলামের নেতা ও ঢাকা 13 আসনে, মোহাম্মদপুরের যে আসন, যে জায়গা, মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের ওইখানে মসজিদ, কুবা মসজিদ, মোহাম্মদপুর এলাকায় আমিও থাকি, যারা থাকেন ওই মসজিদটি খুবই পরিচিত একটি মসজিদ, নামকরা একটি মসজিদ। সেই মসজিদে ঢাকা 13 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজের পরিচয় দেন ওই লোকটি উঠে দাঁড়িয়ে। এরপর তিনি মোটামুটি রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেলেন। তার বক্তব্যের পর ঘোষণা দেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। মানে হুজুর, ইমাম সাহেব মাত্র বয়ান শেষ করলেন, খুতবা দিবেন, এ সময় উঠে বক্তব্য শুরু করলো। একজন রাজনৈতিক বক্তব্য দিলেন, এটিএম আজহারকে ডাকলেন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। আমরা জানি নির্বাচনী প্রচারণা, রাজনৈতিক প্রচারণার জন্য স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইসব কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় না। মসজিদেও এইরকম কার্যক্রম, মসজিদে তো কথা বলাই নিষেধ, ধর্মের বাহিরে কথা বলাই নিষেধ। আপনি যদি দেখেন, মসজিদে যদি যান, সব মসজিদে, প্রায় বেশিরভাগ মসজিদেই একটা ছোট চিকা মারা থাকে, একটা লেখা থাকে, একটা পোস্টারের মতো একটা ছোট কার্ডে লেখা থাকে, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আমাদের নিজেদের মসজিদেও এরকম লেখাটি রয়েছে। আর সেখানে গিয়ে জামাতের নেতারা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। তারা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে ধর্মের কথাই বলতে পারেন, কিন্তু আলটিমেটলি তো আপনি ভোট করবেন, আপনি তো নিজেকে ওই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। এই কথা বলাও তো যাবে না মসজিদে। তো আপনারা গিয়ে সেগুলো বলছেন। তো মানুষের কি করেছে একটু দেখি। এটিএম আজহারুল, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত থেকে কিছুদিন আগে সম্প্রতি খালাস পেয়েছেন, ছাড়া পেয়েছেন, ওই জামাত নেতার ওই ঘোষণার পর এটিএম আজহারুল ইসলাম দাঁড়িয়ে সালাম দিলেন। এর পরপরই সাধারণ মুসল্লিরা পেছন থেকে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন, বলে ওঠেন এটা মসজিদ, রাজনীতির জায়গা না, নামাজের টাইম 1:30, অথচ খুতবা না দিয়ে 1:30 বাজে রাজনৈতিক বক্তব্য কেন শুরু হবে। সঙ্গে সঙ্গে অন্য পাশ থেকে এটিএম আজহারুল ইসলামের নেতাকর্মীরা, তার সমর্থকরা উঠে দাঁড়ান এবং যারা প্রতিবাদ জানিয়েছে তাদের সঙ্গে এক ধরনের মারমুখী অবস্থানে চলে যায়। বিস্ময়কর ব্যাপার হলো, খুতবার আগে আজান দেওয়া ও খুতবা পরবর্তী চলা অবস্থায় হইচই থামেনি। তারপরে যিনি লিখেছেন, তিনি একজন সাংবাদিক আমার পরিচিত, তিনি উঠে গিয়ে বললেন, দুই পক্ষের কাছেই বিষয়টা জানতে চাইলাম, আপনারা মুসলিম কিনা তিনি জানতে চাইলেন। সবাই বাকবিতণ্ডা থামিয়ে আমার দিকে, যিনি লিখেছেন তিনি বলছেন, আমার দিকে হঠাৎ অবাক হয়ে তাকালো। বললাম, আপনারা সবাই যে আল্লাহর কোরআনের কথা বলে এত কথা বলছেন, সেই আল্লাহর ঘরেই এখন খুতবা চলছে, চিৎকারের চোটে তো খুতবাই শোনা যাচ্ছে না, আপনারা তো মুসলমানের পর্যায়েই পড়েন না। যখন এই কথা বলল, তখন আসলে লজ্জা পেয়ে বসে গেল। তো মসজিদ থেকে বের হওয়ার পর মসজিদের ওই হট্টগোলের সময় ওই যে কাণ্ডগুলো ঘটছে, অনেকে বলা বলি করছেন যে মসজিদে একজন যুদ্ধাপরাধীর কথা শুনতে হবে তাদেরকে, এরকম কথাও অনেকে বলতে শোনা গেছে বলে অনেকেই জানাচ্ছেন। তো
একজন নেতা তিনি অপরাধী কি অপরাধী না সেটা আসলে প্রমাণ হয়নি। যে সময় তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন সেই মামলা, সেই আইন প্রক্রিয়া নিয়েও নানা ধরনের বিতর্ক রয়েছে, তর্ক রয়েছে। যেভাবে তিনি খালাস পেয়েছেন সেটা নিয়েও বিতর্ক রয়েছে। তো ধরলাম তিনি হয় অপরাধী অথবা নিরপরাধী, দুইটা তো একটা, কিন্তু দুইটার কোনোটাই তো আমরা প্রমাণ করতে পারিনি। তার মানে কেউ কেউ তাকে অপরাধী মনে করবেন, এটিএম আজহারের কথা বলছি, কেউ কেউ তাকে নিরপরাধী মনে করবেন। আমি ওই দুইটাকেই সমর্থন করি, কারণ যেহেতু তিনি এখনো প্রমাণিত হননি, তার মানে তিনি অপরাধীও তিনি নিরপরাধীও। যেহেতু অভিযোগ রয়েছে আপনি সন্দেহ করতে পারেন, যেহেতু অভিযোগ ওইভাবে প্রমাণ করতে পারেনি সেটা নিয়েও আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন। তিনি হয় অপরাধী না হয় নিরপরাধী, তাকে নিয়ে দুইটা কথা কিন্তু রয়েছে। সেই লোক মসজিদে উঠে নীতিবাক্য ছাড়বেন, মানুষ এটা মেনে নেবে? আর সেখানে জামাতের সম্ভাব্য যে প্রার্থী তিনি উঠেও বা কেন মসজিদে বক্তব্য দেবেন? আমি গ্রামে যখন যাই তখনও দেখতে পাই অনেক জামাত নেতাকর্মী, আরও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে, এরকম শোনা যায় জামাত নেতারা এখন ইমামের বয়ানের পর, খুতবার আগে পরে দু একটা বক্তব্য দিতে চান, তারা আসলে ইনিয়ে বিনিয়ে ভোট চান। তো মসজিদ কি ভোট চাওয়ার জায়গা? মসজিদ কি আপনার বাপের জায়গা, জামাতের দখল করা জায়গা যে তারা ভোট চাইবে, সেখানে রাজনৈতিক বক্তব্য দিবে? মানুষ মসজিদে যায় ওই জুমার বয়ানটা শুনতে, এরপরে নামাজ পড়তে, খুতবা শুনতে, বাকি সব ধর্মীয় কর্মকাণ্ড কাজকর্ম শেষ করে, ইবাদত পালন করে তারা বাসায় ফিরবেন। আপনার জামাতের নেতার কথা শোনার জন্য তো মসজিদে যায় না, শুনতে হলে সে আপনার কাছে আসবে। আপনি কেন সেখানে মসজিদে উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে? আপনি কেন মানুষের ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছেন? ওইখানে তো ওই সময় আরো অনেক মানুষ নামাজও পড়েন, ঠিক ওই সময় আপনার কেন বক্তব্য দিতে হবে? মসজিদ যদি খালিও থাকে তখন আপনি রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য সেখানে দিতে পারেন না। এই কর্মকাণ্ডগুলো, এই ধরনের বিতর্কিত কাজগুলো এই সময় চলছে। জামাত নেতারা মনে করছেন মসজিদ তাদের সম্পত্তি হয়ে গেছে। ঠিক আমি একটু শুনতে খারাপ লাগলেও তারা কিন্তু এই বিষয়গুলা, আপনি দেখেন সারা দেশের মসজিদের কমিটি পাল্টে গেছে, সব জায়গায় মসজিদের কমিটিতে জামাতের নেতারা ঢুকে গেছে এবং এগুলা নিয়ে নতুন করে তাদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তো মসজিদের কমিটিতে ঢুকে যদি ভালো কাজ করতে পারে অসুবিধা নেই, কিন্তু আপনাকে ওই খুতবার পরে, বয়ানের পরে, খুতবার আগে ওই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য কেউ মসজিদে ডাকেনি। মসজিদ আপনার না, সেখানে শুধুমাত্র কোরআনের আলাপ হবে, হাদিসের আলোচনা হবে। ওইখানে আর কোনো রাজনৈতিক বক্তব্য, আপনি ভোট চাইতে হলে মসজিদের সামনে গিয়া আর একটু দূরে গিয়া র্যালি করেন। জুমার নামাজের সময় আপনি বাহিরে এই আপনার ব্যানার পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকেন, মানুষকে লিফলেট বিতরণ করেন, ইন্টারনেট ব্যবসায়ীরা যেভাবে লিফলেট বিতরণ করে সেভাবে করেন। আর বাংলাদেশের সব মানুষ যদি আপনার ডাকে সমর্থন করত, আপনার দলের যে ম্যানিফেস্টো, আপনার দলের যে এত বছরের যে প্রচারণা, সেটাতেই সমর্থন করতো। আপনারা তো এককভাবে, যৌথভাবে, সবভাবেই ভোট করেছেন। আপনাদের সমর্থন তো সেভাবে কখনোই নিরঙ্কুশ সমর্থন, এককভাবে সরকার গঠনের মতো সমর্থন তো আপনাদের কখনোই ছিল না। তার মানে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের রাজনীতিকে পছন্দ করে না এবং এই রাজনীতির সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ মানুষই নাই। এটা তো এই দলটিকে বুঝতে হবে। কিন্তু আপনি মসজিদে গিয়ে আসলে কি আদায় করতে চাচ্ছেন? মসজিদে গিয়ে বয়ান দিয়ে, সেখানে বক্তব্য দিয়ে আসলে কি বোঝাইতে চাচ্ছেন? এটা খুবই ঘৃণিত কাজ। শেখ হাসিনা সরকারের সময়ে সম্ভবত ইউপি নির্বাচনে আমার গ্রামের বাড়ির যে মসজিদ, সেই মসজিদে একজন চেয়ারম্যান প্রার্থী বক্তব্য দিচ্ছিলেন। বিশ্বাস করেন, আমার এলাকার যেসব মুসল্লিরা মসজিদে সেদিন ছিলেন, এর মধ্যে অনেকেই খুব বিরক্ত হয়েছেন। খুবই খুবই জঘন্যভাবে বিষয়টাকে তারা দেখেছেন। এই মসজিদে হুজুরের বয়ান এবং খুতবা, নামাজ পড়া ছাড়া মানুষ আসলে আর কিছু শুনতে চায় না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।